বেজে গেছে ২৬-এর বিধানসভা ভোটের দামামা। গতকালই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, আর আজই সকাল থেকে জেলায় জেলায় ভোট প্রচারে দেখা গেল বিজেপির একাধিক প্রার্থীকে। বিজেপির প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু বরানগরে। প্রচারে নামলেন বিজেপির প্রার্থী সজল ঘোষ, গেলেন বাড়ি বাড়ি, পুজো দিলেন মন্দিরে মন্দিরে, কচিকাচাদের সঙ্গে খেললেন ক্রিকেটও। 100% জিতব। গতবার আমি কেমনভাবে হেরেছিলাম আপনাদের কাছে ব্যাখ্যা করতে হবে না। আশা করি সেই নির্বাচন ওরা করতেও পারবে না, আর আমিও করতে দেবো না। আমি মানে আমরা অলওয়েজ। গত 2024-এর নির্বাচনে আমরা দেখলাম এখানে সিপিএম ক্যান্ডিডেট তন্ময় ভট্টাচার্য ছিলেন, এবারও সায়নদীপ মিত্র। আমি প্রত্যেকবার বলতাম যে আমাকে তৃণমূল হারাতে পারিনি, হারিয়েছিল সিপিএম, এবং সেটা পরবর্তীকালে 2 বছর বাদে হলো। সেটা তন্ময়দা, যিনি আমার বিরুদ্ধে আগেরবারে সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তিনি স্বীকার করেছেন। সায়নদীপ অত্যন্ত ভালো ছেলে, রাজনৈতিক ভবিষ্যৎ আছে, যুক্তিগ্রাহ্য কথা বলতে পারে। কিন্তু এখানে যারা ওকে দাঁড় করিয়েছে, যারা ওকে প্ল্যান্ট করিয়েছে, এখানে প্ল্যান্ট করার একটাই কারণ, সেটা হচ্ছে তৃণমূলকে জেতানো। আর আমি বুঝি, আমি সিপিএম কর্মীদের কাছে আবেদন করি যে যেখানে আমরা জিতবো না সেখানে আমরা তৃণমূলকে হারাবো। একই কথা আপনারাও বলুন। তৃণমূল এখনো ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্সমেন্ট করেনি, সম্ভবত আজকেই করবে। ওরা বলছে যে বরানগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি। এখন এনার্জি অ্যালার্জিতে পরিণত হবে কিনা সেটা আর কয়েকটা ঘন্টা বাদেই বোঝা যাবে, কয়েকদিন বাদেই বোঝা যাবে। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অগ্নিমিত্রা পাল। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে মিষ্টিমুখ করালেন কর্মী সমর্থকেরা। রানীগঞ্জের বল্লভপুরে পায়ে হেঁটে প্রচার করেন তিনি। 2021-এ যখন প্রার্থী হয়েছিলাম তখন তো আমার কাজের 1 বছরের এক্সপিরিয়েন্স ছিল মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে, কিন্তু এখন গত 5 বছর ধরে প্রচুর কাজ করেছি। এমএলএ ফান্ড ছাড়াও নিজের ইনিশিয়েটিভে প্রচুর কাজ করেছি। যা অন্যায় হয়েছে প্রতিবাদ করেছি। রেলওয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছিল, খুলেছি। প্রতিটা মানুষের, যাদের খবর পেয়েছি, প্রত্যেকটা মানুষের পাশে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে পাশে দাঁড়িয়েছি। এটা আসানসোল দক্ষিণের মানুষ জানে। সুতরাং আমার মাননীয় প্রধানমন্ত্রী 21টা রাজ্যে যা কাজ করেছেন, আর আমি আমার বিধানসভায় যেটুকু কাজ করতে পেরেছি, আমার ভরসা আসানসোল দক্ষিণের মানুষ, বাংলার মানুষ বিজেপিকেই ভোট দেবে। আমি হচ্ছে এখানকার বাড়ির মেয়ে, আমি কোনো বাইরের প্রার্থী নই। আমার জন্ম, পড়াশুনো, আমার বাবার 80 বছর বয়স, 55 বছর ধরে উনি ডাক্তারি করছেন। বেশিরভাগ গ্রামের মানুষ হচ্ছে বাবার পেশেন্ট। সুতরাং মানুষ আমাকে চেনে বাবার থ্রু দিয়ে, এবং 5 বছরে কাজ করেছি, বাড়ি বাড়ি গেছি, প্রতিটা পাড়ায় গেছি, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আমার ইন্টেনশনটা খুব সৎ, সেটা আসানসোল দক্ষিণের মানুষ জানে। একজন মানুষের পক্ষে সব কাজ করা জীবদ্দশায় সম্ভব নয়। আমি তো 5টা বছর পেয়েছি, তাও আবার তৃণমূল সরকার, সে তো কোনো কাজই করতে দেয় না, বেসিক সম্মানটুকু দেয় না। কিন্তু মানুষ জানে যে অগ্নিমিত্রা পালের ইন্টেনশনটা খুব সৎ, মানুষের জন্য সে কাজ করতে যায়, সে টাকা কামাতে আসেনি এই রাজনীতিতে। বাঁকুড়ার সোনামুখীতে প্রচার শুরু করলেন সোনামুখীর বিজেপি বিধায়ক ও প্রার্থী দিবাকর ঘরামি। মঙ্গলবার কালী মন্দির ও ভোলানাথের মন্দিরে পুজো দেন তিনি। মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম, মা যেন সকলের মঙ্গল করেন, মা যেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে, এখানে কন্টেস্ট হবার কোনো জায়গা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা, এই ব্যবধানকে বাড়িয়ে ডবল করা। আমাদের লড়াইটা ব্যবধানকে বাড়ানোর। আমাদের এখানে বিজেপির সঙ্গে কোনো প্রতিযোগী নেই। বিজেপির প্রতিযোগী আগের বারের যে ফলাফল, সেই ফলাফলকে ডবল করা। তৃণমূল কংগ্রেস নামক যে সরকারটা 15 বছর চলেছিল, এই সরকার অনেকদিন আগে মারা গেছে, মৃতদেহটা পড়ে আছে, এবং এরা সবাই বুঝতে পেরেছে এদের বিদায় আসন্ন। অন্যদিকে ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে অমরনাথ শাখার নাম ঘোষণা করেছে বিজেপি। আজ 7 সকালেই বাঁকুড়ার ছিন্নমস্তা মন্দিরে পুজো দিলেন তিনি। আমরা ভারতীয় জনতা পার্টির সারা পশ্চিমবাংলায় যে আগামী দিনে ক্ষমতায় আসছে, এবং ভারতীয় জনতা পার্টির যে একটা জায়গা ওন্দা বিধানসভা, সেই বিধানসভাতে আমরা আগে মা ছিন্নমস্তার আশীর্বাদ নিয়ে আমরা প্রচারে বেরিয়েছি। মানুষের কাছে এই ঢাক বাজিয়ে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার আহ্বান নিয়ে আমরা আজ প্রচারে বেরিয়েছি।
আজ সকালে ময়নাপাড়ার মহাপ্রভুর মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন অপর বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। দেখুন, পরিবর্তন 49 বছর পর আসবে, যে পরিবর্তনে কেন্দ্র আর রাজ্যে একই সরকার হবে। আমরা দীর্ঘ 15 বছর যুবকদের জীবন জীবিকা সব নষ্ট হয়ে গেছে। আমরা 6 মাসের মধ্যে সমস্ত পিএসসি সিএসসি সমস্ত পরীক্ষা চালু করে দেব। সবাই চাকরি পাবে এবং তার নিজের যোগ্যতায় পাবে। কোনো বিজেপি নেতাকে তাকে ধরতে হবে না। আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 করে টাকা দেব, কোনো বন্ধ হবে না। এবং সর্বোপরি 1,20,000 টাকায় গরিব মানুষের বাড়ি হয় না গ্রামে। আমরা গ্রামের ছেলে, 1,20,000 টাকার খয়রাতি দান আমার দরকার নেই। আমরা বিজেপি সরকারে আসুক, 3 লাখ টাকা প্রত্যেকের বাড়ির জন্য দেওয়া হবে, যাতে গরিব মানুষ ঠিকঠাক ঘরটা করতে পারে। এত চোরদের আগে তাড়াতে হবে। এখানে সনাতনীদের সরকার প্রতিষ্ঠা করতে হবে, যাতে আগামী দিনটা আমরা ভালো থাকতে পারি। এটা পশ্চিম বাংলাটা যাতে বাংলাদেশ না হয়ে যায়, তাকে বাঁচানোর জন্য, বাংলার সভ্যতা সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমাদের লড়তে হবে। প্রচারে কতটা সাড়া পাচ্ছেন প্রথম দিনে? ভীষণভাবে সারা আছে, জিতবো এবারে। গতকাল প্রার্থী ঘোষণার পরে আজ সকালে বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার সারলেন তিনি। এবারের লড়াই হচ্ছে জনতা ভার্সেস মমতা। এই লড়াইয়ে জনতা মমতার বিরুদ্ধে। তার কারণ একটাই, বাংলায় কৃষ্টি সংস্কৃতি শিল্প শিক্ষা স্বাস্থ্য সবটা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের বিরুদ্ধে নতুন করে হিতগৌরব পুনরুদ্ধার, এটাই আমাদের লক্ষ্য। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুর্গাপুরকে শিল্পের জন্য করিডোর তৈরি করেছেন। এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব করতে হবে, এখানে এডুকেশনাল হাব এবং মেডিকেল হাব তৈরি করতে হবে। দুর্গাপুর এই তিনের সমন্বয়ে ডেস্টিনেশন দুর্গাপুর হবে, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। 15 বছর তৃণমূল টেস্টেড মানুষের কাছে, বিজেপি বাংলার মানুষের কাছে টেস্টেড নয়। সেই জন্য আমরা চাই মানুষ আমাদের গ্রহণ করুক। আমরা যদি সঠিক কাজ না করি, মানুষ গণতন্ত্রে এই ক্ষমতা আছে আমাদের সরিয়ে দেবেন। আমরা তাই মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। দেখছেন অন্যান্য জায়গায় প্রার্থীরা জিপে করে ঘোরে বিধানসভার ক্যান্ডিডেটরা, আর আমি পায়ে হেঁটে ডোর টু ডোর করছি বিধানসভায়। ফারাকটা এখানে। আমার কাছে হচ্ছে মানুষ হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই মানুষের কাছে বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি। এবং আমি এখানকার স্থানীয় ছেলে, সেই জন্য মানুষ বাই নেম চেনে। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি, কাউন্সিলর হিসাবে। এখন মানুষ বিধায়ক হিসাবে আমাকে নরেন্দ্র মোদীজি প্রার্থী করেছেন। ভারতীয় জনতা পার্টি আমার উপর আস্থা রেখেছেন, কার্যকর্তারা আমার উপর বিশ্বাস রেখেছেন। আমি কার্যকর্তাদের বিশ্বাসকে নষ্ট করতে চাই না। এই লড়াইটা খুব শক্তভাবে লড়তে চাই এবং এই দলটা যারা বাংলাটাকে শেষ করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস, তাদেরকে বাংলার মাটি থেকে সমূলে উৎপাত করতে চাই। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।